ধরুন দুইজন ব্যক্তি শূকরের গোশত বিক্রি করতেছে। তাদের মধ্য থেকে একজন শূকরের গোশতকে শূকরের গোশত বলে বিক্রি করতেছে, আর আরেকজন যে আছেন সে শূকরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করতেছে। এখন বলেন তো এখানে সবচেয়ে বড় অপরাধী কে? নিশ্চয়ই সবচেয়ে বড় অপরাধী ওই ব্যক্তি যে শূকরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করে মানুষকে ধোঁকা দিচ্ছে, বাটপাড়ের ওপর চিটারি করছে। প্রথমজন যে আছেন সেও অপরাধী, কারণ শূকরের গোশত খাওয়া এটা হারাম। ঠিক তদ্রুপভাবে কাদিয়ানী সম্প্রদায় তারাও বাটপাড়ের উপর চিটারি করতেছে। একে তো তারা খতমে নবুয়তকে অস্বীকার করে তারা সরাসরি কাফের, তা সত্ত্বেও তারা আবার নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছে এবং মুসলিম পরিচয় নিয়ে বাংলাদেশের জমিনে বসবাস করছে। এটা আসলে খুবই দুঃখজনক, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে এবং সেখানে তারা অমুসলিম হিসেবে থাকে। কিন্তু বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও সেখানে এখনো তারা মুসলিম পরিচয়ে বসবাস করে। এটা আসলে আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের দাবি একটাই, যে নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। কাদিয়ানীদের যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে তারা অমুসলিম পরিচয়ে বাংলাদেশে থাকবে, মুসলিম পরিচয়ে থাকার কোনো সুযোগ নেই।